প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব যুবসাথী প্রকল্প। তো 1 এপ্রিল থেকে কিন্তু তোমাদের যুবসাথী প্রকল্পে আবেদন শুরু হয়ে গেছে। তো আজকে আমরা সম্পূর্ণ ডিটেলস একটু বিস্তারিত তথ্য জেনে নেব। যেমন এই যুবসাথী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং কত বছর বয়স থেকে তারা আবেদন করতে পারবে, কোথায় জমা দেবে, সমস্ত বিস্তারিত তথ্য এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো প্রথমত আমরা এই ভিডিও থেকে ডিটেলসে একটু জেনে নেব এবং ভিডিও শেষে একেবারে ফর্মটা কীভাবে তোমাদের ফিল আপ করতে হবে নির্ভুলভাবে একদম ফিল আপ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা শুরুতেই জেনে নেব এখানে কি উল্লেখ করা আছে। এখানে বলা আছে যুবসাথী রেজিস্ট্রেশন, অর্থাৎ বাংলার যুবসাথী বা বেকার ভাতা প্রকল্পের রেজিস্ট্রেশন। তো এইখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু তোমাদের মাঝে উল্লেখ করা আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার যুবসাথী প্রকল্পে রাজ্যের শিক্ষিত যুবক যুবতী প্রতি মাসে 1,500 টাকা ভাতা দেওয়া হবে। যারা বেকার যুবক যুবতী চাকরির খোঁজে আর্থিকভাবে সহায়তা করবে এবং বেকারত্বের সময় ন্যূনতম সুরক্ষা দেবে, এই কর্মসংস্থানের পথে অনুপ্রেরণা জাগবে। কোনো চাকরি না পাওয়া পর্যন্ত এই কিন্তু বেকার যুবক যুবতীদের সর্বোচ্চ 5 বছর সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই ভাতা কিন্তু তোমাদের মাঝে দেওয়া হবে। তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ ডিটেলসে কিন্তু বাংলার যুবসাথী ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটাও কিন্তু আমরা সরাসরি তোমাদের মাঝে তুলে ধরব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এই তথ্যগুলো কিন্তু না জানলে তোমরা ভুল করবে। তো বলা হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত, অর্থাৎ 2026 তারিখ পর্যন্ত 294টি বিধানসভা কেন্দ্রে বাংলার যুবসাথী রেজিস্ট্রেশন ক্যাম্পে আয়োজিত হবে। সরকারি ছুটির দিন বা রবিবার ব্যতীত প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্যাম্প চলবে। তাহলে এখানে কিন্তু তোমাদের 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত 294টি বিধানসভা কেন্দ্রে বাংলার যুবসাথী রেজিস্ট্রেশন ক্যাম্প আয়োজিত হবে। সরকারি ছুটির দিন ও রবিবার ব্যতীত প্রতিদিন সকাল 10টা থেকে কিন্তু বিকাল 5টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এইবার কি বলা হয়েছে, এইবার কিন্তু এখানে বলা হয়েছে যুবসাথী ক্যাম্পের লিস্ট। তো এই ক্যাম্পের লিস্ট কোথায় পাবে, কিভাবে পাবে, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। তো এইখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বলা হয়েছে আপনার এলাকায় বা আপনার বিধানসভার কেন্দ্রে কোথাও বাংলার যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প বসেছে সেটি আপনার অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে চেক করে নিতে পারবেন এবং ক্যাম্পের লিস্ট দেখার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন। তো তোমার কোথায় ক্যাম্প বসেছে সেটি জানার জন্য কিন্তু এই ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে। ঠিক আছে? এই ওয়েবসাইটে ভিজিট করার পর ফাইন্ড ইওর ক্যাম্প অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার নাম, জেলা, বিধানসভা এবং ব্লকের নাম সিলেক্ট করলেই কিন্তু তোমার কোথায় ক্যাম্প বসেছে সেটি কিন্তু সরাসরি তোমরা জেনে নিতে পারবে। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজে আপনার এলাকার বা বিধানসভা কেন্দ্রের কোথায় বাংলা যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প বসেছে সেটি কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা চেক করে নিতে পারবে। এইবার আমরা সরাসরি দেখে নেব প্রয়োজনীয় নথিপত্র ও আবেদন ফর্ম, অর্থাৎ ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে ক্লিয়ারলি বলা হয়েছে কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে। তো বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বাংলা যুবসাথী তথা বেকার ভাতা প্রকল্পে আবেদন করার জন্য রেজিস্ট্রেশন ক্যাম্প থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে সেই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি ক্যাম্পে জমা করতে হবে। তাহলে এই যে যুবসাথী প্রকল্পের ফর্ম, এই ফর্মটি কিন্তু তোমরা রেজিস্ট্রেশন ক্যাম্প থেকে কিন্তু সরাসরি সংগ্রহ করতে পারবে, অর্থাৎ যে ক্যাম্প তোমাদের বিধানসভার অন্তর্গত যে ক্যাম্প বসবে সেই ক্যাম্প থেকে কিন্তু তোমরা সরাসরি কালেক্ট করতে পারবে। ঠিক আছে? তারপরে এখানে কি বলা আছে, তারপরে কিন্তু এখানে বলা হয়েছে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এবং আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের প্রথম পাতার কপি এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ 3 কপি। এই ডকুমেন্টসগুলো কিন্তু মেনলি তোমাদের লাগবে। ঠিক আছে? তো আমরা এইখানে গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক রেখেছি। তো বাংলার যুবসাথী প্রকল্পের ফর্মটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলে সরাসরি তোমরা ফর্মটি ডাউনলোড করতে পারবে এবং ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু সরাসরি তোমরা দেখে নিতে পারবে। তো বিধানসভা অনুযায়ী ক্যাম্পের লিস্ট এখানে চেক করতে পারবে এবং এখানে 2টি হেল্পলাইন নম্বর আমরা উল্লেখ করেছি। কোনো রকম প্রবলেম হলে এই হেল্পলাইন নম্বরে ফোন করে যথারীতি আপনারা সাহায্য নিতে পারেন।
এবার আমরা সরাসরি দেখাবো কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে, সেই তথ্যটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু বাংলার যুবসাথী স্কিম অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। তো এই আবেদনপত্রটি কীভাবে তোমরা নির্ভুলভাবে ফিল আপ করবে সেটি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তো শুরুতেই বলে রাখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে, বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম। তো শুরুতেই বলে রাখি, তোমাদের এই ঘরটায় একটি রিসেন্ট কালার ফটোকপি এখানে তোমাদের আঠা দিয়ে বসাতে হবে। তারপরে এইখানে তোমরা দেখতেই পাচ্ছ সরাসরি উল্লেখ করা আছে, বলা হয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি, অর্থাৎ এইখানে এই ঘরগুলো সম্পূর্ণ ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। ঠিক আছে, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, সরাসরি বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। তো ফার্স্ট কলমে কি উল্লেখ করা আছে, এই কলমটাতে উল্লেখ করা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। তো এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটা সরাসরি আপনার বিধানসভার অন্তর্গত যখন যুবসাথী প্রকল্পের ক্যাম্প বসবে সেখান থেকে কিন্তু তোমার এই যুবসাথীর দুয়ারে রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে অর্থাৎ সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তারপরে এই কলমে কি বলা হয়েছে আধার নাম্বার, আপনার যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা সরাসরি এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে এইখানে কি বলা হয়েছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। তো আপনার অ্যাডমিট কার্ডে যে নামটি আছে সেই নামটি সরাসরি এই ঘরে বড় হরফে অর্থাৎ ইংরাজি বড় হরফে বসিয়ে দেবেন। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ যে নম্বরটি অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে অর্থাৎ যে নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে সেই নম্বরটি সরাসরি এই ঘরে বসিয়ে দেবে। তারপরে এইখানে কি বলা হয়েছে ইমেল আইডি ইফ এনি, অর্থাৎ আপনার যদি মেল আইডি অর্থাৎ ইমেল আইডি যদি থাকে তাহলে এই ঘরে সরাসরি ইংরাজি বড় হরফে বসিয়ে দেবেন। এবং এখানে আপনাকে জেন্ডারটা চুজ করতে হবে, অর্থাৎ তুমি কোন জেন্ডার থেকে বিলং করছো, যদি পুরুষ হন তাহলে এই ঘরে টিক মারবে, মহিলা হলে এই ঘরে টিক মারবে এবং অন্য হলে এই ঘরে টিক মারবে। ক্লিয়ার? তারপরে কিন্তু এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। তো আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডের যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা এখানে উল্লেখ করে দেবে। প্রথমে আপনার তারিখটা উল্লেখ করবে, তারপরে মাসটা উল্লেখ করবে, তারপরে বছরটা এখানে উল্লেখ করে দেবে। এবং এই যে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী 1/4/2026 তারিখ অনুযায়ী এই বয়সটা ধরে কত বছর হচ্ছে সেটা এই ঘরে বসিয়ে দেবে। ঠিক আছে, তো এই 1/4/2026 তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা গণনা করতে হবে। গণনা করার পরে এখানে যদি আপনার 25 বছর হয় তাহলে 25 লিখবে, 30 বছর হলে 30 লিখবে, 35 বছর হলে 35 লিখবে। ক্লিয়ার? তারপরে কিন্তু এখানে সরাসরি আপনার বলা হয়েছে ফাদার্স নেম, অর্থাৎ আপনার পিতার নামটা কিন্তু এই ঘরে সরাসরি বসিয়ে দেবে। তারপরে এখানে কিন্তু মাদার্স নেম, অর্থাৎ আপনার মায়ের নামটা ইংরাজি বড় হরফে এই ঘরে বসিয়ে দেবে। তারপরে স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নামটা সরাসরি এইখানে বসিয়ে দেবে। যে সমস্ত মহিলারা বিবাহিত তাদের স্বামীর নামটা এই ঘরে বসিয়ে দেবে। ক্লিয়ার? এবং এখানে কিন্তু বলা হচ্ছে ক্যাটাগরি ইফ নট জেনারেল, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি সাধারণ হন তাহলে সাধারণ এখানে টিক মারতে হবে, এসসি হলে এসসি টিক মারতে হবে, এসটি হলে এসটিতে টিক মারতে হবে এবং ওবিসি হলে এখানে ওবিসিটা উল্লেখ করতে হবে। তার পাশাপাশি যে ক্যাটাগরি থেকে আপনি বিলং করছেন সেই ক্যাটাগরি সার্টিফিকেট নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। যদি আপনি ওবিসি কাস্ট থেকে বিলং করেন তাহলে ওবিসি নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে। ঠিক আছে, তারপরে এখানে কি বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাসটাকে আপনাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি অবিবাহিত হন তাহলে এই আনম্যারিডের ঘরে আপনার টিক চিহ্ন টিক বক্সের টিক মারতে হবে এবং যদি বিধবা হন তাহলে এই উইন্ডোরের ঘরে আপনাকে টিক মারতে হবে। যদি বিবাহিত হন অর্থাৎ ম্যারিড হন তাহলে এই ঘরে টিক মারতে হবে এবং বিচ্ছিন্ন হলে তাহলে এই ঘরে টিক মারতে হবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব কন্ট্যাক্ট ডিটেলস। ঠিক আছে, তো এই কন্ট্যাক্ট ডিটেলসে কী লিখতে হবে, তো এইখানে সরাসরি বলা হচ্ছে হাউস প্রিমিস নাম্বার,
অর্থাৎ আপনার যদি ঘরের নাম্বার থাকে NH003 এবং বিভিন্ন নম্বর একটা থাকে ভোটার আইডেন্টি কার্ডে বা ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন, সেই হাউস নম্বর অর্থাৎ বাড়ির নম্বরটা এই ঘরে সরাসরি বসিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে ভিলেজ বা টাউন সিটি ইত্যাদি। তো যে সমস্ত প্রার্থীরা গ্রামে বসবাস করেন তাহলে আপনার গ্রামের নামটা বসিয়ে দেবে এই ঘরে ইংরাজি বড় হরফে, এবং যে সমস্ত প্রার্থীরা সিটি বা টাউনে বসবাস করেন তাহলে তারা এখানে তাদের সিটির নামটা বসিয়ে দেবে। ক্লিয়ার? এবং নির্দিষ্ট পোস্ট অফিস অর্থাৎ ডাকঘরের নামটা এখানে বসিয়ে দেবে। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড থেকে যারা বিলং করছেন, যারা মিউনিসিপ্যালিটি বা ওয়ার্ড থেকে বিলং করছেন তারা এখানে ওয়ার্ড নম্বরটা বসিয়ে দেবে, এবং যারা গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করছেন তারা তাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে উল্লেখ করে দেবে। ক্লিয়ার? এবার বলা হয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, যারা ব্লক থেকে বিলং করছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এইগুলো ব্লকের মধ্যে পড়ে, কোন ব্লক থেকে তোমরা বিলং করছো সেই ব্লকের নামটা এখানে বসিয়ে দেবে, এবং মিউনিসিপ্যালিটি থেকে যদি বিলং করো তাহলে মিউনিসিপ্যালিটির নামটা এই ঘরে বসিয়ে দেবে, এবং পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটা এই ঘরে বসিয়ে দেবে, ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো সেই জেলার নামটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে আপনাদের নির্দিষ্ট একটি পিনকোড থাকে, সেই পিনকোডটা এইখানে বসিয়ে দেবে। ঠিক আছে? তো পোস্ট অফিসের যে পিনকোড থাকে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবে, স্টেটটা কিন্তু অলরেডি এখানে বসানো আছে। ঠিক আছে? তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, নিচে চলে আসার পরে এইখানে আপনাকে এডুকেশন ডিটেলসটা একটু ফিল আপ করতে হবে। তো এইখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা আছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ডিটেলসটা এখানে কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। তো যেহেতু যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিক পাস করেছে তাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস থেকে। তো আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে রোল নম্বরটি আছে সেই রোল নম্বরটা সরাসরি এই ঘরে বসিয়ে দেবেন, এবং রোল নম্বরের পাশেই দেখবেন নম্বর লেখা আছে, সেই নম্বরটা এই ঘরে বসিয়ে দেবেন, এবং ইয়ার্স অর্থাৎ কত সালে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই ইয়ার্স অর্থাৎ বছরটা এই ঘরে উল্লেখ করে দেবেন। এবং এখানে কিন্তু বলা আছে বোর্ড অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি WBBSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিয়ে থাকেন, এডুকেশন বোর্ড থেকে দিয়ে থাকেন তাহলে এই ওয়েস্ট বেঙ্গল এখানে টিক মারবে। যদি CBSE থেকে দিয়ে থাকেন তাহলে CBSEতে টিক মারবে, ISC থেকে দিয়ে থাকলে ISCতে, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন থেকে দিয়ে থাকেন তাহলে এটা আপনার টিক মারতে হবে। এবং আদার, যারা এই বোর্ডগুলো থেকে আদার্স বোর্ড থেকে দিয়েছেন তারা আদারে টিক মারলে হয়ে যাবে। ঠিক আছে? তারপরে এইখানে কিন্তু বলা হয়েছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী আছে। যদি MA হয় MA লিখবেন, BA হলে BA লিখবেন, মাস্টার ডিগ্রি হলে সমস্ত এইখানে যা হাইয়েস্ট কোয়ালিফিকেশান আছে আপনাদের সেটা এই ঘরে উল্লেখ করে দেবে। এবং প্রেজেন্ট অকুপেশন অর্থাৎ বর্তমান পেশা, আপনি এখন বর্তমানে কী করেন সেটা এই ঘরে উল্লেখ করে দেবে। ঠিক আছে? তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক ডিটেলসটা আপনাকে উল্লেখ করতে হবে। তো ব্যাঙ্ক ডিটেলসটা শুরুতেই বলে রাখি, আপনার ব্যাংকের নাম অর্থাৎ আপনার যে ব্যাংকে আপনার বই করা আছে সেই ব্যাংকের নামটা এখানে উল্লেখ করে দেবে, এবং ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্যাংকের শাখার নামটা এই ঘরে উল্লেখ করে দেবে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকে ফার্স্ট পেজের নাম্বার আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে, এবং ঠিক দেখবেন ফার্স্ট পেজেই IFSC কোড একটি আছে সেই কোডটি এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু সরাসরি আপনাকে বলা হয়েছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সপার্ট অফ এনি স্টেট, অর্থাৎ এইখানে আপনাদের মূলত বোঝানো হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। তো এখানে শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া রাজ্য সরকারের কি অন্য কোনো সুবিধা পান? যদি ইয়েস হয় তাহলে ইয়েসের ঘরে টিক মারবেন, নো হলে নায়ের ঘরে টিক মারবে। ঠিক আছে? তারপরে গিয়ে এখানে যদি পেয়ে থাকেন তার বিস্তারিত ডিটেলসটা কিন্তু এইখানে উল্লেখ করতে বলা হয়েছে। যদি আপনি সরকারি কোনো সুবিধা পেয়ে থাকেন অর্থাৎ আপনি সুবিধা বা বৃত্তি ছাড়া যদি কোনো কিছু পেয়ে থাকেন তাহলে কিন্তু এই ঘরে আপনার ডিটেলসটা উল্লেখ করতে বলা হয়েছে। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে সরাসরি সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপত্রিত প্রতিলিপি, অর্থাৎ প্লিজ টিক বলা হয়েছে অনুগ্রহ করে উপযুক্ত বক্সে টিক্স দিন। তো 1 নম্বরে আপনার মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডটি যদি এই ফর্মের সাথে অ্যাটাচড করে দিয়ে থাকেন অর্থাৎ দিতে হবে তাহলে এই ঘরে টিক মারবেন, এবং তার পাশাপাশি মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট যদি দিয়ে থাকেন তাহলে এই ঘরে টিক মারবেন। তারপরে 3 নম্বরে বলা হয়েছে কপি আধার কার্ড, এই ঘরে টিক মারবেন, এবং কপি অফ ভোটার
কার্ড এই ঘরে টিক মারতে হবে আপনাকে। এবং ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, তো এখানে ফার্স্ট পেজ অফ পাসবুক, তো এই ব্যাংকের প্রথম পাসবইটা এই ঘরে দেবে এবং দেওয়ার পরে এই যে টিক বক্স আছে এখানে টিক মারবে, অর্থাৎ এইখানে কোনো রকম কিন্তু আপনারা চেক দেবেন না, চেক দিলে কিন্তু বাতিল হয়ে যাবে। এবং 6 নম্বরে কি বলা হয়েছে, এই কপি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি আপনারা দিয়ে থাকেন তাহলে এই ঘরে টিক মারতে হবে। এক কথায় এই যে বাংলার যুবসাথী প্রকল্পে এই যে ফর্মটা, এই ফর্মের সাথে কিন্তু আপনাকে এই ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাটাচড করে দিতে হবে, অর্থাৎ প্রতিটা পেজে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ নিজে স্বাক্ষর করতে হবে। তো এইখানে মূলত এই 1 থেকে 6টা কলম, তো এই 1 থেকে 6টা কলম এই ফর্মের সাথে কিন্তু দিতে হবে। যাদের ওবিসি সার্টিফিকেট নেই তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাদবাকিগুলো কিন্তু আপনাদের ম্যান্ডেটরি অবশ্যই দিতে হবে। তো এই কপিগুলো আপনাকে এই ফর্মের সাথে অ্যাটাচড করতে হবে এবং তার পাশাপাশি আপনার প্রতিটা পেজে অর্থাৎ জেরক্স কপিতে আপনার সিগনেচার করতে হবে, ঠিক আছে। এইগুলোকে আপনারা অবশ্যই টিক্স বক্সে টিক মেরে দেবেন, ঠিক আছে। এখানে আবার বাংলায়ও লেখা আছে, আপনারা পড়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে একটা সেলফ ডিক্লারেশন আছে, তো এইখানে কিন্তু একটা ডিক্লারেশন লেখা আছে, আপনি এটা পড়ে নিতে পারেন। তো আই হ্যাভ আই ডিক্লেয়ার দ্যাট, আমি এত দ্বারা ঘোষণা করছি এবং এখানে আমি পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা, অর্থাৎ আই অ্যাম পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তো এইখানে একটা ডিক্লারেশন লেখা আছে। এই ডিক্লারেশনে কী বলা আছে, বলা আছে আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতা পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো, এটা কিন্তু উল্লেখ করা আছে। এবং আরেকটি এখানে ডিক্লারেশন লেখা আছে, বলা আছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যা ডকুমেন্টস দেবেন সঠিক ডকুমেন্টস দেবেন। এবং এইখানে কিন্তু আরেকটি ডিক্লারেশন 4 নম্বরে উল্লেখ করা আছে, বলা আছে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আমার আধার নম্বর আধার ভিত্তিক প্রমাণীকরণ ব্যবস্থার মাধ্যমে নিজেকে প্রমাণীকরণ করতে কোনো আপত্তি করছি না এবং আধার আইন 2016 এবং তদ অনুসারে প্রণীত প্রবিধান অনুযায়ী আমার স্বেচ্ছায় সম্মানিত প্রদান করছি। তো এইগুলো ডিক্লারেশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এবং এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছেন তার এখানে সইটা করতে হবে এবং যে তারিখে আপনারা এটা জমা করবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবে। এবং তার পাশাপাশি এই যে কাগজটা আছে এখানে কিছু করবেন না, ঠিক আছে। এটা অনলি অফিস ইউজ অনলি, এই অ্যাকনলেজমেন্টটা অর্থাৎ ফিল আপ করার পরে এটা কিন্তু সরকারি দপ্তর থেকে যারা থাকবে দুয়ারে ক্যাম্পে তারাই ফিল আপ করে আপনার হাতে এটা রিসিভ করে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে কিন্তু সিগনেচার রিসিভিং অফিসিয়াল উইথ সেল থাকবে, দিয়ে এটাকে কেটে আপনার হাতে দিয়ে দেবে। তো এইটুকু কিন্তু নির্ভুলভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম। কী কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।